আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের মাঝে আমার নতুন 200 মুরগি নিয়ে এসেছি। এই যে দেখুন, ক্যারেটের মধ্যে রাখা আছে 200 মুরগি। আমি মুরগি আনার আগেই ব্রডিং সিস্টেমটা পেপার সহ সব কিছু ওকে করে রেখে গেছি। তো এখন আমি ব্রডিংয়ের দেওয়ার আগে পানিতে স্যালাইন গুলিয়ে নিচ্ছি। 4.5 লিটার পানি নিয়েছি, তো প্রায় 6 প্যাকেট স্যালাইনের মতো দেব। যেহেতু এটা এসএমসি রোড স্যালাইনের, এটা আমরা মানুষ খেয়ে থাকি, তো এই স্যালাইনটাই আমি ইউজ করি। তো এখন থেকে আমি প্রতিদিনই আমার এই 200 মুরগির কী করি আপনাদের সংক্ষিপ্ত ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরব, যাতে আপনাদের উপকারে আসে বা এই নির্দেশনা অনুযায়ী আপনারা মুরগি লালন পালন করতে পারেন। তো সবাই আমার ভিডিওটা দেখবেন। দেখুন, আমি স্যালাইনগুলো নিচ্ছি। স্যালাইন ঘোলানো প্রায় শেষের দিকে। তো আমি স্যালাইন গুলিয়ে 5টা পাত্র, 200 মুরগি যেহেতু বোর্ডিং করব, তো 5টা পাত্র নিয়েছি। পাত্রগুলি আমার আগেই কেনা ছিল, তো ছোট পাত্রগুলি আমার বড় মুরগির জন্য আমি আলাদা 3টি বড় পাত্র কিনেছি। তো ওখানে বড় মুরগির জন্য ওই পাত্রটি এনাফ। তো ছোট পাত্রগুলো এখন আমার এই 200 মুরগির জন্যই বরাদ্দ থাকলো। তো এখন থেকে আমি যে প্রতিদিন ভিডিও করব, যে সকল মেডিসিন বা যেভাবে আমি আমার এই টাইগার মুরগির 200 বাচ্চা লালন পালন করব, আমি এই ভিডিওগুলি আপনাদের মাঝে তুলে ধরব, যাতে আপনাদের উপকারে আসে বা আমাকে দ্বারায় আপনাদের যে কোনো একটা কর্ম করার উদ্যোগ মনে আসে। দেখুন, এখন আমি ফয়েল পেপার, যেটা টিনের নিচে দেওয়া হয়, ওইগুলি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে করে ওইগুলোর উপরে পানির পাত্র রাখলে পানিটা পেপারে না পড়ে। যদিও পড়ার চান্স নেই, তারপরেও আমি সতর্কতার সাথে আমি এই কাজটি করে থাকব। 5টি ফয়েল পেপার কেটে নিয়েছি, ওইগুলির উপরে আমি পানির পাত্রগুলি রাখবো। তো পানির পাত্রগুলি আমি সুন্দর করে 5টা সাইড করে নিয়েছি, 2 পাশে করে নিয়েছি, 2টা আর একটা রাখবো হলো মিডিলে, যাতে করে সব দিক থেকেই সমান দূরত্ব বজায় থাকে। তো আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। যেহেতু আমি আপনাদেরকে ভিডিও তুলে ধরছি, তো আপনাদের উপকারে আসার জন্যই জিনিসগুলো আমি আপনাদের ভিডিও আকারে ধারণ করেছি। তো পানির পাত্রগুলি আমি এখন দিয়ে নেব। প্রায় দেওয়া আমার শেষের দিকে, আর একটা পাত্র দিলেই হয়ে যাবে। তো পাত্র দেওয়া শেষ হলেই আমি মুরগির বাচ্চাগুলো বাস্কেট থেকে এখানে ধীরে ধীরে ছেড়ে দেব। আপনারা দেখতে পারবেন যে টাইগার মুরগিগুলো কত সুন্দর করে তারা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। তো সবাই ভিডিওর সাথেই থাকুন, আর দয়া করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আর বেল বাটনটা অন করে রাখবেন। যখনই আমি ভিডিও ছাড়বো আপনাদের সবার আগে আপনাদের কাছে ভিডিও হাজির হবে। তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকারেই আসবে। মানুষ অনেক রকম ভিডিও করে বা ভুলভাল আপনাদের
করবে। ইনশাল্লাহ আমি আপনাদের কোনো ভুল ধারণা দেব না। আমি যেরকম উপকৃত হব বা যেরকম ক্ষতি সাধিত হব সেগুলোই আপনাদেরকে তুলে ধরব। আচ্ছা, আমি এই মুহূর্তে বাচ্চাগুলো নামিয়ে দিচ্ছি। দেখুন, বাচ্চাগুলো নেমেই কিন্তু প্রথমেই পানি খাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস আমি নিজে থেকেই উপলব্ধি করেছি আর কি, যেহেতু আমি পানির পাত্র দিয়েছি, খাবার দেইনি, এই পানির পাত্র দিয়েই প্রায় আমি 1 ঘন্টা চালিয়ে নেব। পানি বাচ্চাগুলো সবাই যাতে পানি খায়। পানি খাওয়ার পরে একটা জিনিস আমার মনে হচ্ছে আর কি, পানি খেলে কিন্তু ওদের যে ভিতরে একটা যাই হোক, ওদের পেটে যদিও আবর্জনা ময়লা এগুলি থেকে থাকে, তো পানি খাওয়ার জন্য আমি যেহেতু স্যালাইন দিয়েছি, এটা শুধু পানিই নয়, এটাও এক ধরনের খাবার, যাতে করে এই স্যালাইন জাতীয় পানি খাওয়াতে এরা ভিতরে যে ময়লা যাই থাকুক সেটা কিন্তু তারা মলের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে পেটটা। তো সম্পূর্ণরূপে আমি মনে করি যে ওরা ফ্রেশ, তাদের নাড়িগুলি ফ্রেশ থাকবে। তো 1 ঘন্টা ওরা পানি খাবে আর মল ত্যাগ করবে, যাতে করে ওরাও ফ্রেশ থাকবে। তারপরেই আমি ওদেরকে খাবার দেব, যাতে করে ওরা খাবারটা খাওয়ার সাথে সাথে ওদের একটা উৎফুল্ল অনুভব করে। আর যেহেতু ওরা জার্নি করে এসেছে, স্যালাইনটা ওদের জন্য অনেক পারফেক্ট। অনেকে লাইসোভিট বা ডি গ্লুকোজ ডি এগুলি দিয়ে থাকে, তো আমিও গ্লুকোজ ডি দিতে চাইছিলাম, বাট আমি যার কাছ থেকে বাচ্চা নিয়েছি সে আমারে বলল, ভাই গ্লুকোজ ডিটা এটা মানুষের খাওয়ার জন্য, তো আপনার স্যালাইনও মানুষের জন্য, বাট স্যালাইন সবার জন্য উপকার, তো গ্লুকোজ ডিটা আপনি আজ দিয়েন না, বা আপনার না দেওয়াটাই উত্তম। তো আমার মনে একটু খটকা লাগলো, যার কারণে আমি স্যালাইনই দিলাম। এর আগেও যেহেতু আমি স্যালাইনই দিয়েছি, তো স্যালাইনটাই দিলাম। গ্লুকোজ ডিটা আমি আজকে না দিই, হয়তো কালকে দিলে আপনারা ভিডিওতে দেখতে পাবেন। দেখুন, আপনার বাচ্চাগুলো কিন্তু আমি ছেড়ে দিচ্ছি, মোটামুটি সব দিকেই কিন্তু দেখুন তারা চলাফেরা করা শুরু করেছে। তো ভিডিও অনেক বড়ই হয়ে গেল, যেহেতু আমি আজ বাচ্চাগুলো তুলেছি। তো আমি আগে থেকে আপনাদের বলে রেখেছিলাম যে আমার বাচ্চাগুলো 200 বাচ্চা আসবে, এবং বাচ্চাগুলো আসার সাথে সাথে আমি ভিডিও করব, এবং আপনাদেরকে আমি কীভাবে কী করি না করি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি সেই জন্যই ভিডিওটা করে নিয়ে আপনাদের মাঝে ছেড়ে দিলাম। তো আপনারা দেখে হয়তো উপকৃতই হবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, বাচ্চাগুলো এখন অনেক উৎফুল্ল, পানি খাচ্ছে, খেয়ে ওরা অনেকটা ধরুন অনেক দূর থেকে জার্নি করে এসেছে। জার্নি করার জন্য ওদের ভিতরে কিন্তু একটা ক্লান্তি ভাব ছিল। দেখুন, 2-3টা বাচ্চা ওরা বসে আছে ঝিমুনি ধরে। তো আমি ধরে নিয়ে ওদেরকে স্যালাইনের পানি একটু করে খাইয়ে দিচ্ছি, যাতে ওরা খাওয়ার পরে একটু হলেও সেই অনুভব করে আর কি, তাজা অনুভব করে। যার কারণে আমি যেগুলো দেখছি যে ঝিমুনি ধরে আছে সেগুলোকে আমি পানি স্যালাইনের পানিটা ধরে ধরে নিয়ে খাওয়াচ্ছি। তো আমি এখন যা করব, 1 ঘন্টা আমি ওদের সাথেই থাকবো, আমি এখান থেকে যাব না। প্রত্যেকটি বাচ্চা যাতে পানি খায় সেদিকে আমি লক্ষ্য রাখবো। এগুলো আপনারাও এগুলো করবেন, যাতে করে সবগুলো বাচ্চাই স্যালাইন পানিটা খায়। প্রত্যেকটি বাচ্চার দিকেই নজর রাখবেন, যেহেতু আজকে ওদের প্রথম দিন। তো আজকে যতগুলি বাচ্চাই আছে সবাই যাতে সঠিকভাবে ওদের পরিচর্যার যাতে কমতি না হয়, বা প্রথম অবস্থা থেকেই যাতে ওরা একটা পর্যায়ে থাকে, যাতে সবাই এক জায়গা থেকেই উপরের দিকে এগোতে পারে।
তো সবাই দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাচ্চাগুলি মোটামুটি সবাই এদিক ওদিক যাচ্ছে। অনেকে বাচ্চা চতুর্দিকে ছাড়ে, আমি এক পাশেই ছেড়েছি, ইনশাল্লাহ সব দেখুন চতুর্দিকে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, যেহেতু এখন গরমের সময়, তো আমি 100 ওয়াটের বাল্ব একটা নিয়েছি আর একটা এলইডি বাল্ব নিয়েছি 20 ওয়াট। তো 100 ওয়াটের বাল্বটা একটাই এনাফ। তো আমি এখন যা করব, ধরুন 1.5 ফিট উপরে আমি এই বোর্ডিং যে এটা আমি রাখবো, যাতে করে কোনো বাচ্চার অসুবিধা না হয়। কারণ এখন গরম, এমনিতেই তাপমাত্রা 35-36 ডিগ্রি সেলসিয়াস। তো বোর্ডিংয়ের জন্য সর্বোচ্চ তাপমাত্রা আপনার 35-36 ডিগ্রি এনাফ। তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে, আপনারা উপকৃত হবেন ভিডিও দেখে, এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দর একটা নলেজ দিলাম, যাতে করে আপনারাও উপকৃত হবেন। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।